এবারে ছদ্মবেশ নিল পরশুরাম। পরশুরাম দেখল সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই আমাকে ঠিক করতে হবে। ওইদিকে তটিনী ফোন করে যখন কলকাতার ঘটনাটা পরশুরামকে জানালো, পরশুরাম হতবাক হয়ে গেল যে ওরা আর কতটা নিচে নামবে। একটা বাচ্চা মেয়েকে ওরা ছাড়ছে না। হ্যাঁ, পিকোর ব্যাগে মাদকজাত দ্রব্য রেখে পরশুরামকে কাঠগড়ায় নিয়ে আসার প্ল্যান করছে কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি। কিন্তু পরশুরাম এই সব কিছুতে বিচলিত হবে না। সে তটিনীকে বলল, তটিনী, ওই দিকটা তুমি সামলে নাও, আমার এখানে অনেক কাজ আসে। বিজিতকে এই কুসুমপুরে নিয়ে আসতেই হবে। বিজন লালকে এত সহজে ছাড়তে আমি পারবো না। শিবানীর সাথে ও কি করেছে আমাকে সেটা জানতেই হবে। ওইদিকে বিজিতের হঠাৎ করে মাথা ব্যথা বেড়ে গেল যে কে এইভাবে ফোন করলো, কার কথা জানার। এটা তো অনেক দিন আগের কথা। আমার নামটা কে জানবে, কিভাবে জানবে? আবারও বিজিতকে ফোন করে পরশুরাম, কুসুমপুরে আসতে বলে, না হলে বলে তোমার কপালে অনেক দুঃখ আছে। বিজিত ভয় পেয়ে যায় যে সবারই কাছে কি সত্যিটা জানিয়ে দেবে যে আমি কোথা থেকে এসেছি, আমার কি নাম ছিল। তাই পরশুরামের কথা শুনে বিজিত ঠিক করে সে কুসুমপুরে আসবে। আর পরশুরাম জানে যে পরশুরাম হয়ে বিজিতের কাছে গেলেই বিজিত কিচ্ছু স্বীকার করবে না। তাই সে ছদ্মবেশ নিল। হ্যাঁ, এক সাধুর সাধুর ছদ্মবেশ নিল পরশুরাম, সত্যিটা জানার জন্য, সত্যিটা বার করার জন্য। কি পরিকল্পনা করছে পরশুরাম সেটা দেখার জন্য পরশুরাম আজকের নায়ক সিরিয়ালটি দেখতে হবে ও আমার চ্যানেলটি ফলো করতে হবে। এই সব কিছুই করছে শিবানীর রহস্য উদ্ঘাটন করার জন্য। শিবানীর সাথে পরশুরাম বিজিত ঠিক কি করেছিল সেটা জানার জন্য। আর আদেও শিবানী বেঁচে আছে কি নেই এটাই তো লাখ টাকার প্রশ্ন। তেমনটাই পরশুরাম বলেছিল। হ্যাঁ বন্ধুরা, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরশুরাম আজকের নায়ক সিরিয়ালটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সিরিয়ালটা কিন্তু একদম টান টান পর্ব চলছে, একটা এপিসোডও মিস করা যাবে না, তাই তো বন্ধুরা?